একটা সময় ছিল যখন ঈদের গান মানে কয়েকজন চেনা মুখ, কিন্তু এখন সময় বদলেছে। গানের মঞ্চে এক নতুন রাজকন্যা উঠে এসেছেন, যার নাম শুনলেই শ্রোতারা বলে ঈদের ভাইব এসে গেছে। তিনি জেফার রহমান। 2 ঈদে একের পর এক 4টি গান, আর সবগুলোই সুপার হিট, ট্রেন্ডিং লিস্টে জায়গা করে নিয়েছে। রিলস ভিডিওতে বাজছে সারাক্ষণ, আর ইউটিউব ভিউর ঢেউয়ে ভাসছে সোশ্যাল মিডিয়া। প্রথমেই তাণ্ডবের লিচুর বাগানে, এই গানটা এক কথায় রসালো হিট। গ্রামের শব্দ, চুটুল নাচানাচির ছন্দ আর জেফারের গলার ঝংকারে এমন এক রঙিন ভাব এনে দিয়েছে যেন পুরো ঈদ উৎসবে এই গান না বাজলে উৎসবটাই অসম্পূর্ণ। এরপরে আছে দাগি সিনেমার নিয়ে যাবে কি। এটি সম্পূর্ণ আলাদা একটা সাইকো রোমান্টিক ভাইবের গান। নস্টালজিক সুরের মেলোডিতে ভিজে থাকা এই গানটি জেফার এত স্টাইলিশ গলায় গেয়েছেন যে শ্রোতারা মুগ্ধ হয়ে গেছে। এখানে তিনি দেখিয়েছেন যে শুধু মজা বা চুটুল গানেই নয়, ইমোশনাল এবং ডার্ক লিরিক্সেও তিনি সমান পারদর্শী। ইনসাফ সিনেমার গান ধামাকা, যেখানে অ্যাকশনের ঝলকানি সেখানে দরকার এমন গান যা একেবারে শরীর গরম করে দেয়। ধামাকা ঠিক সেই রকমই গান। জেফার এই ট্র্যাকটায় ভয়েস দিয়ে যেন একটা ভিজুয়াল অ্যাকশন ক্রিয়েট করেছেন। এই গানটা জিম, বাইক রাইড বা ফিল্ম ফাইট সিকোয়েন্সে প্লে করার জন্য আদর্শ। সর্বশেষ বয়াম পাখি 2.0, মাইসেলফ অ্যালেন স্বপন ট্যুর পুরানো বয়াম পাখি গানকে জেফার নতুন রূপ দিয়েছেন। শুধু যে রিমিক্স করেছেন তা নয়, গানের মধ্যে নতুন ফ্লেভার এনেছেন। ভক্তরা বলেছেন এটা 2.0 নয়, বরং 200 ভাগ আপগ্রেডেড। জেফারের গান মানে শুধু গলা নয়, সেটা যেন এক একটা পারফরমেন্স। তার গলায় ভিন্নতা, গানের মধ্যে কারুকাজ, এক গানে হিউমার, আরেকটায় প্রেম, কখনো র‍্যাপ, কখনো লোকজের গন্ধ। এই মিশ্রণ তাকে আলাদা করেছে। শুধু গানে নয়, মিউজিক ভিডিওতে তিনি চরিত্র হয়ে ওঠেন। লুক, এক্সপ্রেশন, শরীরী ভাষা দিয়ে প্রতিটা গানকে আলাদা গল্পের মতো তুলে ধরেন। তাই তো তার গানের ভিডিওগুলো রিলস ভিডিওতে তুমুল জনপ্রিয়। জেফারের শুরুটা হয়েছিল 2010 সালে ইউটিউবে। কোনো প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষা ছাড়াই নিজের মতো করে গান করতে শুরু করেন। প্রথমে বিদেশি ইংরেজি গানের কভার দিয়ে মাত করেছিলেন। তারপর 2017 সালে নিজের অ্যালবাম আনকেসডের মাধ্যমে মৌলিক গান শুরু। সেই অ্যালবামে ছিল 9টি মৌলিক ইংরেজি গান। এরপর একের পর এক বাংলা গান। ঝুমকা গানটা তাকে বাংলাদেশ, ভারত 2 দেশে পরিচিত করে তোলে। গানের জনপ্রিয়তায় টলিউড তারকারাও রিল বানিয়েছিলেন। এই গান ইউটিউব, স্পটিফাইও হিট। গানে যেমন অভিনয়ে তেমন সুনাম করিয়েছেন জেফার। মোস্তফা সরোয়ার ফারুকীর ওয়েব ফিল্ম দ্য লাস্ট ডিফেন্ডার অফ মনোগামীতে লামিয়া চরিত্রে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করে প্রশংসা পান। 2025 সালে জনপ্রিয় সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন 2-এ অভিনয় করেন এবং বয়াম পাখি 2.0 গানে কণ্ঠ দেন। জেফারের স্টেজ পারফরমেন্সে বা র্যাম্পে তার পোশাক আর হেয়ার স্টাইল নিয়ে সবসময় আলোচনা হয়। 2020 সালে স্টেসেমে ফ্যাশন উইকের র্যাম্প ওয়াক করেন। তার চুল, পোশাকের রং, এক্সপেরিমেন্টাল মেকআপ তাকে আলাদা করে। তবে মনোগামী ওয়েব ফিল্মের জন্য তাকে একেবারে সাদামাটা বাঙালি মেয়ে লুকে হাজির হতে হয়েছিল। জেফারের ফেসবুকে 4 লাখ প্লাস, ইনস্টাগ্রামে 3 লাখ প্লাস এবং ইউটিউবে প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে নিয়মিত গান, ভ্রমণ, পার্সোনাল মুহূর্ত শেয়ার করেন। মাঝে মাঝে ট্রলও হয়, যেমন স্পাইসি গানে নার্গিস আক্তারের লাইন নেয়া নিয়ে। তবে তিনি এসব পাত্তা দেন না। জেফারের ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে বিতর্ক। নিজেকে সিঙ্গেল বলে জানালেও মাঝে একবার উপস্থাপক রাফসান শাবাবের ডিভোর্সের পর দুজনকে নিয়ে গুজব রটে। তবে জেফার জানিয়ে দেন, ও আমার বন্ধু। ইউটিউব থেকে মেইনস্ট্রিমে উঠে এসে জেফার এখন দেশের সেরা সিঙ্গার অভিনেত্রীদের একজন। তরুণদের জন্য আদর্শ। তার গল্প বলে স্বপ্ন, মেহনত আর সাহস থাকলে সব সম্ভব। তিনি এখন শুধু ঈদে নয়, পুরো বছরই মিউজিক জগতের উজ্জ্বল নক্ষত্র।